চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বেশ ভালোই রোদ উঠেছে, তাই করবী গাছের কিছু কাটিং থেকে চারা তৈরি করব ঠিক করলাম, এবং আগে থেকে কিছু চারা তৈরি করে রেখেছি, সেগুলো আপনাদের সঙ্গে বলবো যে কিভাবে চারা তৈরি করেছি। বর্ষাকালে অনেকেই ফাঙ্গিসাইড বা অ্যালোভেরা জেল দিয়ে চারা লাগিয়ে থাকে, ফাঙ্গাস যাতে না লাগে। কেউ কেউ হলুদের মধ্যেও চুবিয়ে দেয়, দিয়ে সেগুলোকে কাটিং থেকে চারা করে। আমি কিন্তু অত ঝামেলায় না গিয়ে শুধুমাত্র বর্ষার সময়ই মাটির মধ্যে ডালটা কেটে নিয়ে চারা বসিয়ে দিই। সবসময় চেষ্টা করি মোটামুটি 6 ইঞ্চি মতো একটা ডাল গাছ থেকে কাটিং করে সেগুলো দিয়ে চারা বানানো। কিছু কিছু আবার ছোট ছোট ডাল থেকেও চারা বানানো যায়, যেমন চন্দ্রমল্লিকা গাছগুলো আমি অল্প একটু টিপ কেটেই চারা বানিয়ে সেগুলো বসিয়েছি। আমার শর্ট ভিডিওতে সেটা দেওয়া আছে। এই করবী গাছের ডালটা খুব সরু, খুব মোটা ডাল নিলে গাছটা শিকড় বেরোতে সময় লাগে। আবার একেবারে যেগুলো সবুজ ডাল সেইগুলো নিলেও হয় না, এই যে কাঠের মতো রংটা হয়ে গেছে, পেন্সিলের মতো, এই ধরনের ডালগুলো খুব সহজেই লেগে যায়। তো কিছু পাতা ওপর থেকে কমিয়ে দিয়ে গাছের ডালগুলো কাটিং করে বসিয়ে দিচ্ছি, আর যেগুলো তলার দিকের অংশ সেগুলোও সোজাভাবে বসিয়ে দিচ্ছি। ডাল কাটিং করে বসানোর সময় অবশ্যই সোজা, যেগুলো পাতা থাকবে না সেগুলো সোজা দিকটাই বসাতে হবে, যেটা গাছের গোড়ার দিকে থাকে সেটা বসাতে হবে, আর আগাটা উপর দিকে বসাতে হবে। যে এই যে পাত্রটা, এতে মাটি আর বালি হালকা মেশানো আছে। এই যে করবী গাছের ডালের যে কাটিং আমি বসাচ্ছি, খুব হার্ড করবী গাছ। কিন্তু আর একটা জিনিস, করবী গাছের কাটিংয়ের শিকড় বেরোতে কিন্তু বেশ সময় লাগে। আর একটা কাটিং, এটা হচ্ছে হলুদ রঙের যে স্থলপদ্ম আছে সেটা, এটায় মিলিবাগ ধরে গিয়েছিল, তো আমি এখনো কাটিং করিনি স্থলপদ্মটা। তো যেহেতু এই মিলিবাগের অংশটা কেটে বাদ দেব, তো সেই সেটাই মনে করলাম ভালো করে কাটিং করে নিয়ে এখানে বসিয়ে দিই। যদি লেগে যায় তো খুবই ভালো হবে, নইলে কয়েকদিন পরেই আমি স্থলপদ্মটা কাটিং করব। কয়েকদিন পরে বলতে অল্প কিছু দিনের মধ্যেই করে দেবো, দিয়ে খাবার দেব। এটাও মাটিতে বসিয়ে দিলাম। আর নিচে কিছু গাছ আমি কাটিং করে করে ছাওয়াতে রেখে দিই, সেসব জায়গায়, সেগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। আর এগুলো কিন্তু আমার প্রত্যেকটা বেশিরভাগ এই বর্ষার সময় ছাদে আনা। এই দেখুন, এটাও একটা কাটিং থেকে লাগানো হচ্ছে গাছ, এটা ব্যাম্বু ট্রি। তো যাই হোক, এটার এই খুব সুন্দর শিকড় বেরিয়েছে, এটা বসিয়ে দেব অন্য একটা টবে। আর এইখানে দেখুন, এক একটা টবে আমি অনেকগুলো করে কাটিং বসাই। চেষ্টা করবেন একটা না বসিয়ে দুটো একটা বেশি করে বসানো। যদি কোনোটা মিস হয়ে যায় তো অন্য আর একটা লেগে যাবে। এইটুখানি টবের মধ্যে আমার 4 থেকে 5টা কাটিং বসানো আছে, প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট। আমি কিন্তু এর জন্য কোনো কিছুই করিনি। এটা হচ্ছে অ্যাডেনিয়ামের একটা ডাল। অ্যাডেনিয়ামের ডাল থেকে কাটিং আমি অনেকগুলো ডাল কেটেছিলাম, তো সবগুলো লাগেনি, এই একটা মাত্রই বেঁচে আছে। আর এটা হচ্ছে ট্যাঙ্গেল হার্ট। এটা অনেক গাছ বানিয়েছি, কিন্তু ওই ছোট একটা ডাল ছিল, সেটা এর মধ্যে বসে কাটিং লাগিয়ে দিয়েছি। আর একটা কারণ, বর্ষাকালে অনেক সময় একটা কাটিং থাকলে যদি বেশি জল হয় গোড়া পচে যেতে পারে। 2-3টে কাটিং লাগিয়ে দিলে তারা জলের এটা ঠিকঠাক থাকে, মাত্রাটা। যে খুব বৃষ্টি হলো, 2-3টে কাটিং লাগানো আছে, তারা জলটাও টেনে নেবে সেইভাবে। এখানে দেখুন 3খানা কাটিং লাগানো। এটা একটা পাতাবাহার বা ক্রোটন। এখানে লাল ড্রেসিন আগেরটাই ছিল, এটা হচ্ছে সবুজ রঙের ড্রেসিন। এই সবুজ রঙের ড্রেসিন এবার আমি অনেকগুলো করেছি। এই একটা কি সুন্দর চেহারা, শুধু মাথাটা কেটে নিয়েছিলাম, কেটে নিয়েই বসিয়ে দিয়েছি। আর এগুলো অনেকে ওই বাগানে আর কি হেজ হিসাবে লাগায়, একটা ব্যারিকেড লাগানোর সময় ছোট ছোট লাল রঙের পাতা হয়, ওইগুলো লাগায়। এখানে ডিফেনবেকিয়া কিছু বসিয়েছি, এগুলো একটু আড়ে করে বসাতে হয়, সোজাসুজি বসালে ফাঙ্গাস লেগে, এর থেকেও নতুন চারা বেরিয়েছে। এতেও ওই 3 থেকে 4টে
নতুন গাছ আমি বানিয়ে ফেলেছি। দুটো সময় করা যায়, বর্ষার সময় হয় আর ফেব্রুয়ারি মাসে কাটিং থেকে খুব সহজে লাগানো যায়। ফেব্রুয়ারি মাসেও আমি প্রচুর কাটিং করেছি, সেখান থেকে অনেক চারা বানিয়ে নিয়েছি। আর পাতাবাহারগুলো বেশিরভাগ বর্ষার সময় লাগালে খুব ভালো হয়। কোনো ফুলের গাছ এখানে কিছুই লাগে না। তবে খুব যখন টানা বৃষ্টি হয় তখন গাছের হয় কি, কাটিং লাগানোর পরে তাতে নতুন পাতা গজিয়েছে দেখেই আমরা তুলে শিকড় আছে কিনা, শিকড় বেরিয়েছে কিনা টেস্ট করতে যাই। সেটা না করাই ভালো। এটা আমি কিন্তু একটা গাছও এখন এই বর্ষার সময় এতে শিকড় হয়েছে, গাছটা বড়ও হয়েছে, কিন্তু আমি একটা গাছও কিন্তু এখন লাগাবো না। এই গাছগুলো এইভাবেই আমি রেখে দেবো। খুব বেশি বৃষ্টি হলে তখন একটু শেডের দিকে রাখবো, আর তা না হলে অল্প বর্ষায় এগুলো বাইরেই রাখবো, এই ছোট পটের মধ্যেই থাকবে। এগুলোকে আমি ফেব্রুয়ারি মাসে তখন এগুলোকে আলাদা করে বসাবো। নিচে বাগানে আমার একটা জায়গা তৈরি হচ্ছে, সেখানে বাগানটা তৈরি হবে, সেইখানে আমি লাগানোর চেষ্টা করবো এই কাটিংগুলো। সেই জন্য কাটিংগুলো রেডি করছি। এমনিতেই অনেক কাটিং থেকে চারা আছে, কিন্তু এইগুলো আমি নিচের আমার একটা বাগান তৈরি করব বাড়ির পেছনে, তো সেইখানে লাগাবো বলে এই কাটিংগুলো বিশেষ করে তৈরি করেছি। শুধুমাত্র আলাদা পটে লাগাতে হবে তা না, কিছু কিছু গাছের টবের গোড়া ওপর দিকে ঝাঁকড়া হয়ে থাকে কিন্তু গোড়াটা খালি থাকে। তার মধ্যে আমি এই নয়নতারা ফুলের ডালগুলো লাগিয়ে দিয়েছি, চন্দ্রমল্লিকা লাগিয়ে দিয়েছি, কারণ এগুলো চন্দ্রমল্লিকা দুটো তো তুলে নেব, একটু শিকড় বেরোলেই ওগুলো আলাদা পটে করে দেবো। আর নইলে যে নয়নতারাগুলো আছে ওইভাবেই রেখে দেবো, ওগুলো আর তুলবো না। সেই ফেব্রুয়ারি মাসে বললাম, ফেব্রুয়ারি মাসের দিকে তুলে অল্প শিকড় হলে আমি লাগিয়ে দেবো। এতক্ষণ তো সব পাতাবাহার গেল। এটা হচ্ছে ব্লিডিং হার্ট, এটা ফেব্রুয়ারি মাসে লাগিয়েছিলাম। দেখুন গাছটা কতটা হেলদি। যেহেতু এটা ওই অক্টোবর এন্ডের দিকে ফুল দেয়, হ্যাঁ, খুব শীতে দেবে না, কিন্তু অক্টোবর শেষের দিকে ফুলটা দেবে। সেই জন্য এই গাছটা আমি নতুন করে পটিং করে দেবো, খাবার দিয়ে এই গাছটা রেডি করব। আর একটা গাছ আছে, এই সাদা নয়নতারাটা তুলব না, কিন্তু তার পাশে যে গাছটা রয়েছে নীলঘণ্টা, এটাও আমি নিচের বাগানে লাগিয়ে দেব, কিন্তু এখন না, ফেব্রুয়ারি মাসে এটাকে লাগাবো।